পান্ডুয়া সোলার হাউস। তোমরা দেখতে পাচ্ছ এটা জেনারেশন মিটার। টোটাল সোলার থেকে এতদিনে প্রায় 9 মাসে 1876 ইউনিট জেনারেশন করেছে। আর এটা হচ্ছে মেন নেট মিটার, যেটা সাহায্যে বিলিং হয়। এটা ইনপুট হয়েছে, মানে আইপি মানে হচ্ছে ইনপুট, মানে আমি রাতের বেলা বা যখন দিনের সোলার পর্যাপ্ত থাকে না তখন যে সোলার পাওয়ার ডিসিএল থেকে নিই 1395 ইউনিট। আর অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছি, অ্যারো চিহ্নটা এক্সপোর্ট হচ্ছে। আর দেন এরপরে এক্সপোর্ট করেছি 1378 ইউনিট এতদিনে। যেটুকু আমি ইউজ করেছি দিনে ইউজ করার পরে তারপরে যেটা বেঁচেছে সেটা আমি এক্সপোর্ট করে দিয়েছি। যেটা তোমাদেরকে দেখালাম এটা আমার বাড়ির বিল। এই যে 0 থেকে শুরু হয়েছে, যেটা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, 0 থেকে 277, যেটা 624 টাকা বিল এসছে। দেন তারপরে 3 মাসের বিল এটা এসছে, যেখানে 277 থেকে 910, ইনপুট 633 ইউনিট করেছি, আর 194 থেকে 564 এক্সপোর্ট করেছি 370 ইউনিট। তাহলে এর যে ব্যালেন্সটা হচ্ছে এই নিচে লেখা আছে 263 ইউনিট, মানে এটা আমি ডিসিএল থেকে নিয়েছি। সোলার পাওয়ার যা জেনারেশন করেছে সেটা হচ্ছে 370, মানে ওদেরকে দিয়েছি। আর বাদ বাকি যেটা করেছে সেটা আমি দিনেই খরচা করেছি। 263 ইউনিটের আমার বিল পাঠিয়েছিল হচ্ছে 1526 টাকা। এটা গেল আগের মাসের। কোন মাসে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এটা হচ্ছে লাস্ট যেটা দেখলে 910 ছিল, 564 ছিল। এটা 1333 রিডিং হয়েছে, 1272 রিডিং হয়েছে। এন আর ই, ওইটা ওপরেরটা ইনপুট আর নিচেরটা এক্সপোর্ট। 423 ইউনিট আমি ডিসিএল থেকে নিয়েছি, আর 708 ইউনিট আমি এক্সপোর্ট করেছি। তাহলে বিলটা কি হওয়া উচিত আমি বলে দিচ্ছি। এর আগে দেখলে যে আমার টোটালটাই মাইনাস করে দিয়েছে, মানে যেহেতু আমি ডিসিএল থেকে নিয়েছি, আমি সোলার থেকে বেশি এক্সপোর্ট করিনি। সেক্ষেত্রে যখনই এর উল্টোটা হবে, মানে যখনই আমি ডিসিএল থেকে কম নেব আর আমি সোলার থেকে ডিসিএল কে বেশি দেব, ইলেকট্রিক সাপ্লাইকে বেশি, অফিসকে বেশি দেব, তখন এর বিলের ধরনটা আলাদা হয়ে যাবে, এর ক্যালকুলেশনটা আলাদা হবে। সেটা তোমাদেরকে বলছি কি ক্যালকুলেশন হয়েছে। এখানে দেখো ইনপুট লেখা আছে 423 ইউনিট, এক্সপোর্ট ক্যারিড লেখা আছে 708 ইউনিট, যেটা এখানে ছিল এই যে। আর ফরওয়ার্ড বিল 42 ইউনিট। 42 ইউনিটটা কি করে পেল ডিসিএল? দেখো 423 ইউনিট যেটা আমি ইম্পোর্ট করেছি, ওটা রুলসে আছে, মানে এটাই ওদের সিস্টেম করেছে। যখনই আমি এক্সপোর্ট বেশি করব, ইনপুট যা ইউনিট করেছি 423 ইউনিট যদি আমি ইনপুট করি, তার 90% এই এক্সপোর্ট ইউনিট থেকে মাইনাস করবে। 90% মাইনাস করে 10% বিল আমাকে দিতে হবে, মানে 423 ইউনিটের 10% বিল আমাকে পে করতে হবে। তাতে কি এসছে, 423 ইউনিটের 10% করলে দেখবে 42 ইউনিটই দাঁড়াবে। 42 ইউনিট দাঁড়িয়ে বাদ বাকি যে ইউনিটটা থাকবে সেটাকে 708 দিয়ে মাইনাস করেছে। মাইনাস করে দিয়ে ব্যালেন্স ইউনিট হচ্ছে 327 ইউনিট। তো 327 ইউনিট আমার নেক্সট 3 মাসের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। এটা আমি ডিসিএল কে এক্সট্রা দিয়ে রাখলাম। আর 42 ইউনিটের বিলটা আমাকে দিতে হচ্ছে। আই থিঙ্ক 42 ইউনিটের বিলটা দিতে হচ্ছে না, কারণ যতদূর শুনেছি 100 ইউনিট পর্যন্ত এই মিনিমাম চার্জেসটাই হয়, যেটা হচ্ছে আপনার 805 টাকা আমার মিনিমাম চার্জেস। আর গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে 145 টাকা, 691 টাকা। তো বিলটা এসে দাঁড়াচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আপনার বিল এসে দাঁড়াচ্ছে 231 আর 671 টাকা টোটাল আমার এই 3 মাসের বিল। হিসেব করে দেখতে গেলে আমার 910 থেকে 564 থেকে 1272, আর মানে বিলের অ্যামাউন্টটা যদি আমার সোলার না থাকতো তাহলে চলে যেত প্রায় 7 8 4 1100, প্রায় 9 থেকে 10,000 টাকার বিলের অ্যামাউন্ট চলে যেত।
এটা গেল আমার বাড়ির। আর আমার যে আরেকটা কাস্টমার 3 কিলোওয়াট লাগিয়েছে তার বাড়িরটা আমি আপনাদের সাথে, পান্ডুয়াতে যেটা কাজ হয়েছে উত্তম কুমার গুপ্তা, তো এনারও 3 কিলোওয়াট সেট আপ ইনস্টলেশন করা হয়েছে। তো এনার যখন আগের মিটার ছিল সিটি কয়েল দিয়ে, যখন ইনি ইউজ করতেন, ইনি দিনে কম ইউজ করতেন। অ্যাকচুয়ালি এনার প্রবলেম হয়ে গেছিলো রাতে বেশি ইউজ করতেন, তখন গরমের সিজন ছিল, তো উনি 1036 ইউনিট কনজামশন করে ফেলেছে। তো উনি রীতিমতো বলছে আমি সোলার লাগিয়ে লাভ কোথায় হলো। তো সেটা আমি বোঝালাম যে আপনি তো দিনে ইউজ করতেন না, রাতে ইউজ করতেন, তার জন্য তখন তো আর নেট মিটার বসেনি, তাহলে আপনাকে তো ওটা বিলটা দিতেই হবে। ওনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ওনার টোটাল ইউনিট কনজামশন 1036, তার এগেনস্টে বিল এসছে দেখুন 8,544 টাকা, মানে সোলার লাগানোর পরেও। কারণ উনি দিনে ইউজ করতেন না, রাতে ইউজ করতেন, সেক্ষেত্রে ওনার কোনো বেনিফিট উনি পায়নি সিটি কয়েল লাগিয়েও। ইনপুট এক্সপোর্ট বিল 1036-এরই পাঠিয়েছে, তো ক্যারি ফরওয়ার্ড 00। এটা গেল হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আর রিসেন্ট বিলটা গেলে আপনারা চমকে যাবেন। রিসেন্ট বিল উত্তম কুমার গুপ্তা, এই যে এক্সপোর্ট ইনপুট 00, রিডিং 520, এক্সপোর্ট 00, রিডিং 866। কত হলো? 520, 520 ইনপুট করেছে, 866 এক্সপোর্ট করেছে। জেনারেশন মিটারে টোটাল 1165 ইউনিট সোলার থেকে কনজামশন করেছে। বাদবাকি যে ব্যালেন্স 800 থেকে 1165, মানে এর যে ব্যালেন্স 8, 5, 8 আর 4, 12, প্রায় 350 ইউনিট মতন, সেই ইউনিটটা উনি দিনের বেলা ইউজ করেছেন। তাহলে হিসেব মরণ ধরতে গেলে ওনার ইউনিট কনজামশন 500, 300, 800, প্রায় 900 ইউনিট কনজামশন হয়েছে এ মাসে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এর মানে তার আগের 3 মাসে। অ্যাকচুয়ালি এটা বিলিং জিওরটা এইভাবেই দেয়। তো মজার বিষয় হচ্ছে এই যে ইনপুট হচ্ছে 520, এক্সপোর্ট ক্যারিড হচ্ছে 866, ফরওয়ার্ড বিল হচ্ছে 52 ইউনিট, ক্যারি ফরওয়ার্ড 398। ওই আগেও যেটা বললাম 520 ইউনিট ইনপুট হয়েছে আর 866 এক্সপোর্ট হয়েছে। যেহেতু এক্সপোর্ট বেশি হয়েছে, এর বিলের ক্রাইটেরিয়াটা অন্যরকম হয়ে যাবে। যা ইনপুট করেছেন উনি, মানে রাতে যেটা ডিসিএল থেকে নিয়েছে, তার 90% এইটা থেকে মাইনাস হবে, 10% বিল ওনাকে দিতে হবে। দেখুন 520 10% 52 ইউনিট হচ্ছে। তো তারপরে যেটা বাঁচবে সেটা এইখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে 398 ইউনিট। তো ওনার টোটাল বিল এসছে, ওনার মিনিমাম চার্জেস হচ্ছে 792 টাকা, ওনার 152 টাকা গভর্নমেন্ট সাবসিডি আছে, টোটাল ওনার 639 টাকা। এই যে ডিসেম্বরে 217, জানুয়ারিতে 214, আর ফেব্রুয়ারিতে 225, টোটাল 631 টাকা ওনাকে পে করলে হয়ে যাবে। তাহলে তোমরাই ভাবো যে 3 কিলোওয়াট সামান্য 1,25,000, 1,30,000 টাকা ইনভেস্ট করে ইনি 9,000, 10,000 টাকা বিল বাঁচাচ্ছে। তো তোমরা যখন মানে যারা বলে যে সোলার লাগালে আদৌ লাভ হচ্ছে কিনা, কি হচ্ছে, বিলিং সিস্টেমটা কীরকমভাবে হবে না হবে সেটা দেখার ব্যাপার আছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কোনো ইনস্টলার যে নিজে আগে বাড়িতে করে বিল দেখাতে পারবে সেরকম এখনো অবধি আমি দেখতে পাইনি। কেউ থাকলে দেখিও, কারণ তোমাদের যারা দর্শক আছে বা যারা আমাদেরকে ট্রাস্ট করে, যাদের নিয়ে আমরা কাজ করি, তারা তো দেখে বুঝতে পারবে যে বিলিংটা কেমন হতে পারে বা কি বৃত্তান্ত হতে পারে। তো আমি নিজে যদি আমার নিজে লস হলে নিজে হব, আগে কাস্টমারকে আমি লস করাবো না। আমি নিজে নেট মিটার বসিয়েছি, আমার 9 মাস রানিং চলছে নেট মিটারিংয়ের। তো দেখতেই পাচ্ছ প্রায় 9 মাসে আমার প্রায় 10 থেকে 12,000 টাকা বিল সেভ হয়েছে, প্লাস ওই কাস্টমারের তো 3 মাসেই 8,000 টাকা, আগের 3 মাসে এই যে কোথায় গেল, এই যে আগের 3 মাসে 8,544 টাকার বিল দিয়েছে, তারপরের 3 মাসে বিল আসলো মাত্র 631 টাকা। কাস্টমার খুবই হ্যাপি এবং কাস্টমার বিভিন্ন জায়গায় আমাদের
প্রেজেন্টেশন দিচ্ছে যে এদেরকে দিয়ে কাজ করা, খুব সুন্দর গাইডেন্স করে, খুব সুন্দর কাজ করে। ধন্যবাদ। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা ফুল সেট আপে কাজ করি, ইনস্টলেশনও করি, প্লাস আর নেট মিটার নিতে আমরা সাহায্য করে দেব, যা যা ডকুমেন্টেশন আছে সব প্রোভাইড করে দেবো।